দেখুন আজকে যেটা যেন আমরা দেখতে পাত্রা যে সায়েন্স ইম্পর্টেন্ট এমসিকিউ ফর ডিএলএড আপনারা ওটা ভালো করে খেয়াল করবা। কারণ দেখুন এখন থেকে যেটা পড়ানো হইব এটা আপনারা এক্সামও পাইবা হবো, কারণ পিওয়াই কিউ আর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন আপনারা ভালো করে বুঝবা। কারণ দেখুন বোর্ডও আমি কোয়েশনটা করাইতাম পারি না, ও কারণে কারণ হইল গিয়া যে বোর্ডও করাইতে আমার সময় বেশ লাগি যায়, যার কারণে আমি ওটা পিপিটি দিয়ে করি আর আমার পেন টেপ দিয়ে করি। আশা করি আমি আপনারা ক্লাসটা স্টার্ট করি। দেখুন ফার্স্ট কোয়েশ্চন করতে, যখন একটি স্থির বস্তুর উপর একই সময়ে দুটি সমান ও বিপরীত বল ক্রিয়া করে তখন বস্তুটির উপর ক্রিয়ারত নেট লব্ধি বল কত হবে? আমার এই কোয়েশ্চন ওখানে কইতে স্যার, when two equal and opposite forces act on a stationary object simultaneously, what is the net resultant force acting on the object? মানে আমার কোয়েশ্চন করছে যখন দুইটা বস্তু একটা আরেকটার উপর দিকে মানে বিপরীত দিকে যদি ঠেলা মারা হয়, ক্রিয়া বল দেওয়া হয়, তখন বস্তুটি কি হইব? নেট নেট ফোর্স কত হইব? এ নম্বর অপশন এত কইছে ডাবল দা অ্যাপ্লাইড ফোর্স, ডাবল দা অ্যাপ্লাইড ফোর্স মানে প্রযুক্তি বলের দ্বিগুণ, মানে যে বল থাকবো তার দুই গুণ। 2 নম্বর কইছে কি দা ডিপেন্ডেন্ট অন দা মাস অফ দা অবজেক্ট, বস্তুটির ভরের উপর নির্ভর করবে, মানে বস্তু যেটা মাস আছে ওজন আছে ওগুলোর উপর নির্ভর করবে। সি নম্বর কইছে জিরো, মানে কি হইব? আমার নেট ফোর্স কি হইব? জিরো হইব। ডি নম্বর কইছে একটি বলের সমান মানে ইকুয়াল টু ওয়ান অফ দা ইন্ডিভিজুয়াল ফোর্স, মানে যে কোনো একটা মানে যেন দুইটা বল আছে যে কোনো একটা সমান। আমরা আগে জিনিসটা বুঝি, কনসেপ্ট হইল গিয়া আমরা দেখেন আমরা আগে পাইয়া আইছি সায়েন্সে যে যখন দুইটা সমান মানে মানে দুইটা বিপরীত দিকে বল থাকে মানে ফোর্স দেওয়া হয়, তো একটা বস্তুর উপর একটার সঙ্গে কিটা করবো? ক্রিয়া করবো, তখন একটি বল অন্য বললে কিটা করবো? সম্পূর্ণভাবে বাতিল করে দেয়, বাতিল করে মতলব শেষ করে দেয়। তাই লব্ধি বল মানে রিজাল্টেন্ট ফোর্স, এটা ফোর্স আইব তখন জিরো আইব, ফলে বস্তুটি কিটা স্থির হইব। কিলা কিলা জিরো হয় আপনারা দেখেন, মনে করিলেন আমার 5 নিউটন কিটা হওয়ার, 5 নিউটন একদিক থেকে ফোর্স দেওয়া, পরে কিটা হইছে, পরে মনে করলেন প্লাস আর কত সাইড আমার মাইনাস 5 নিউটন দেওয়ার, আর সাইড কত দেওয়ার? মাইনাস 5 নিউটন ফোর্স দেওয়ার, যার কারণে দেখেন 5 নিউটন প্লাসে মাইনাসে মাইনাস 5 নিউটন। এখন আপনারা কইন হ্যাঁ 5 নিউটন দিয়ে 5 দিলে কত? জিরো, যার কারণে আমার আনসার কিটা হইব? আমার আনসার হইব শূন্য, সি জিরো হইব, আমার আনসার কোনটা হইব? জিরো হইব। এখন দেখুন নেক্সট আমরা নেক্সটটা যাই। নেক্সট হইল গিয়া আমার নেক্সট কোয়েশ্চন হচ্ছে শুকনো শুকনো চুলে ঘষা প্লাস্টিকের স্কেল এখনো কাগজের ছোট ছোট টুকরোগুলোকে স্পর্শ না করে আকর্ষণ করে, এটি কোন ধরনের বলের উদাহরণ? এ প্লাস্টিক স্কেল রাব উইথ ড্রাই হেয়ার অ্যাট্রাক্ট স্মল পিসেস অফ পেপার ইভেন উইদাউট টাচিং দেম, দিস ইজ এন এক্সাম্পল অফ উইচ টাইপ অফ ফুড? আমার কোয়েশ্চন যে সময় আমরা যে চুল যেটা মানে শুকনা করি না, শুকনা চুল যে সময় প্লাস্টিকের স্কেল দিয়ে কিটা করা হয় মানে স্পর্শ না করে কিটা করলে আকর্ষণ করলে কিটা করলে আকর্ষণ, এটা কোন বলর মানে এই যে ফোর্স আছে ফোর্সটা কিটা হইব? তখন আমরা পাইছি যে প্লাস্টিকের স্কেল যেটা এটা যদি চুলক মানে ঘষাইলে স্কেলও কিটা হয়ে যায় স্থির বৈদ্যুতিক আদান, কিটা হয়ে যায় মানে এটার ইংলিশে কইব স্ট্যাটিক চার্জ হয়, কিটা হয়? স্ট্যাটিক চার্জ সৃষ্টি হয়। এই আদানের কারণে কিটা হইব? স্কেল কাগজের ছোট ছোট যখন টুকরাগুলো স্পর্শ স্পর্শ না করে কিটা করব? আকর্ষণ করে লইব। তাই এটারে আমরা কত কিটা স্থির বৈদ্যুতিক বলে উদাহরণ, মানে কার উদাহরণ নিব? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আমার অপশন এ কইছে ম্যাগনেটিক ফোর্স, অপশন বি কইছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অপশন সি মাসকুলার ফোর্স, অপশন ডি ফ্রিকশনাল ফোর্স। দেখুন আলাদা আলাদা ফোর্স আছে, ফোর্সটা আমরা ভালো করে জানা লাগবো। দেখুন আমরা যে যেটা যেন কিটা কইছে স্পর্শ না করে আকর্ষণ করলে কিয়ত চুলে প্লাস্টিকও যেটা এটা হইব আমার কিটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আমার কিটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হইব, আমার আনসার হইব বি। এখন যাই আমরা 3 নম্বর কোয়েশ্চন। 3 নম্বর কইছে চাপকে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হিসাবে সংজ্ঞায়িত করা হয় যদি একই পরিমাণ বল একটি ছোট পৃষ্ঠতলের উপর প্রয়োগ করা হয় তবে প্রযুক্ত চাপের কি পরিবর্তন হবে, মানে কিতা পরিবর্তন হয় যে চাপটা দেওয়া হয়েছে। প্রেসার ইজ ডিফাইন্ড ম্যাথমেটিক্যালি এজ ফোর্স পার ইউনিট এরিয়া, আমরা জানি প্রেসার ইজ দ্য ফোর্স মানে F by A. If the same force is applied to a smaller surface, ও সেম কিটা যেটা আমার মানে বল আছে ওগুলো আমরা কিটা করব? স্মলার একটা ছোট সারফেসও কিটা করব? ওটা মানে এরিয়া কিটা করব? আমরা ওটা অ্যাপ্লাই করব, তখন কিটা হইব? হোয়াট এভেন প্রেসার। দেখুন আমারে কইছে বাড়িব, আমারে কইছে কমবো, ইট ডিক্রিজ, ইট রিমেইন এক্স্যাক্টলি সেম, মানে কইছে সেম থাকবো, আমারে কইছে জিরো হইব। দেখুন এটার মাঝে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা হইলো গিয়া আমরা জানি দেখুন আমরা জানি পি ইজ ইকুয়াল টু পি এ প্রেসার, is equal to force upon area F by A, F a force A area। আপনারা দেখুন এটার মাঝে বেস্ট এক্সাম্পল হইলো আমরা যে স্কুল ব্যাগ আমরা কিটা করি? স্কুল ব্যাগ যেটা দেন নেই দেখুন
আমরা স্কুল ব্যাগ যেটা আছে এটা দুইটা ফিতা আছে, এই ফিতা দুইটার আমরা যে যেটা ফিতা আছে এই ফিতা দুইটা কিটা মানে বড় বড় থাকে না, বড় বড় ফিতা দুইটা থাকে। এই যখন এই যে বড় বড় ফিতা দুইটা না দিয়া যদি মনে করেন একটা থারর ফিতা দিলাই তো তাহলে আমরা খান্দর অবস্থা কিটা হইলো না, খান দিকে ফারিয়া মানে দুইয়া দিকে বর্তমানে কিটা হইলো না থাকলো না অনেক। যার কারণে কারণ কিটা দেখুন ব্যাগও আমরা যে সময় বই বই নেওয়া হয় তখন কিটা হয় আমার ব্যাগের ওজনটা বাড়ি যায়, ব্যাগের ওজন বাড়া বাদে আমার দুইও খাদ যেটা খাদও কিটা হইব আমার মানে ওজন বেশ লাগবার ওজন কম লাগবার লাগে আমরা কিটা করছি ফিতাটারে কিটা বলেছি বড় করলেছি, ফিতাটারে কিটা করছি বড় করছি। বড় দেখুন ও কারণে করা হয়েছে যদি বড় করতাম না তাহলে আমার প্রেসার বেশ পড়লো না, বড় করার কারণে কিটা হইব প্রেসার মানে কম পড়বো আমার খানো পড়বো খান্ত আমার এটা কিটা হইব দেন চাপ বৃদ্ধি পাবে কিটা হইব যদি এগুলো স্মলার সার্ফেসে দেওয়া তখন কিটা হইব দেখুন ইনো মাঠ দুইটা আছে যে ইনো সার্ফেসটা যদি মানে আমার এরিয়াটা যদি স্মল হয়ে যায় তাহলে আমার কিটা হইব প্রেসার বেশ হয়ে যাইব, যার কারণে কিটা হইব ইট ইনক্রিজেস মানে চাপ বৃদ্ধি পাবে কিটা হইব চাপ বৃদ্ধি পাবে মানে অপশন এ হইব আমার কিটা হইব অপশন এ। এখন আবার নেক্সট কোয়েশ্চনে যাই। দেখুন ও দেখুন আমার সেম মাত্রা আপনারা ও কোয়েশ্চন আছে, দেখুন এটা হলো রিপিটেড কোয়েশ্চন, আপনারা বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন আপনারা সামনে আনছি, আপনারা ভালো করে খেয়াল করে দেখবা, ভিডিওটা যদি স্পিড হয়ে যায় আপনারা স্পিড কমাইয়া দেখবা। দেখুন স্কুল ব্যাগগুলোতে সাধারণত সরু সুতো এবং ফিতার বদলে চৌড়া কাদের ফিতা কেন থাকে? আমার কোয়েশ্চন ওখানে কইছে হোয়াই ডু স্কুল ব্যাগস ইউজুয়ালি হ্যাভ ব্রড শোল্ডার স্ট্র্যাপস ইনস্টেড অফ থিন স্ট্রিং, মানে ওখানে কইছে স্কুল ব্যাগও ফিতার লাইন বড় ফিতা দেওয়া ছোট ফিতা দেওয়া হয় না কেন। আমি আপনার আগের কোয়েশ্চন আমি আপনার ওটা মানে বুঝাই লিছি কনসেপ্টটা। দেখুন এ নম্বর অপশনে কইছে ব্যাগের ওজন কম করার জন্য। আচ্ছা ব্যাগের ওজন যদি কম হয় তো স্টুডেন্টে বই স্কুলে কম নিতা এগুলো ব্যায়াম তাজিমা এগো হইতো না, টু মিনিমাইজ দা ওয়েট অফ দা আমার এটা কি হইতো না, এটা আমার কোনদিন আমার এটা কি হইতো না হইতো না। 2 নম্বর কইছে ওজনটিকে একটি বৃহৎ অংশে বিতরণ করে কাদের উপর চাপ কমানোর জন্য। কিটা কইছে টু ডিস্ট্রিবিউট দা কিটা কইছে টু ডিস্ট্রিবিউট দা ওয়েট ওভার এ লার্জার এরিয়া, কিটা যে বড় এরিয়া দেয়ার বাই রিডিউসিং প্রেসার মানে আমার প্রেসার কম হইতো, আমার মেইন মাপ তো অন দা শোল্ডার, শোল্ডার মতলব হইলে আমার খাদ যেটা খাদর মানে প্রেসার কম পড়তো কিটা লাইন পড়তো আমার এরিয়া বের হইতো, আর এরিয়া বের হইলে কিটা হইব আমার আনসার কিটা হইব ওটা হইবা আপাতত টু লুক ভিজুয়ালি অ্যাট্রাক্টিভ। আচ্ছা সুন্দর লাইন সই অজ্ঞ করবো তার খান ভাঙ্গিয়ে আর কেউ সুন্দর লাইন ওটা করবো এটা হইয়া রিয়ান্তা জিমা। কাপড় ও ফিতার মাঝে ঘর্ষণ আছে অন্য কিটা পিছলা গান ঘর্ষণ মানে ফ্রিকশন কর টু ইনক্রিজ দা ফ্রিকশন বিটুইন দা স্ট্র্যাপ এন্ড দা শোল্ডার, এটা লইয়া রং মাত এটা ইগো হইতো না। আমরা বুঝি লইছি কিটা ওজনটা কিটা কইতো বৃহৎ অংশে মানে বাটি দিত মানে মানে এই যে বড় ফিতা হবে কিটা হতো বাটি লইতো খার উপরে মানে খান্দর উপরে আমার চাপ কম পড়তো, আমার চাপ কিটা হইতো কম পড়তো। এখন আই নেক্সট কোয়েশ্চন দেখেন নেক্সট কোয়েশ্চন হইল গিয়া আপনারা দেখতে পাত্রা যে নিচের কোন বলটি সংস্পর্শে থাকা দুটি পৃষ্ঠের মধ্যে আপেক্ষিক গতিতে সর্বদা বাধা দেয়? Which of the following forces always opposes the relative motion between two surfaces in contact? কোয়েশ্চন আপনারা কোয়েশ্চনটা আবার দেখুন যে নিচের কোন বলটি মানে কোন যে নিচের যে কয়টা বল আছে ফোর্স দেওয়া আছে সংস্পর্শে মানে একলগে থাকা দুইটা পৃষ্ঠের মধ্যে এটা আপেক্ষিক গতি সর্বদা মানে সবসময় বাধা দিত কিটা দিব তখন গ্রেভিটেশনাল ফোর্সে দিব না ফ্রিকশনাল ফোর্স না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স না ম্যাগনেটিক ফোর্স। দেখেন আমরা এই যে কোয়েশ্চন আপনারা জিনিসটা চিন্তা করতে পারতেন কোন সময় বাধা দিব। দেখুন বাধা দিয়ে মনে করলেন আপনার যে আমরা যে স্যান্ডেল চপ্পল আর যেটা জুতা আছে এই জুতাটা কিটা হয় তলে আমরা দেখাই স্ট্রিপ থাকে, স্ট্রিপ মতলব মানে দানা 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 থাকে এগুলো কিটা করে মানে আমরা ফিসলা খাইতাম না করে ফিসলা না খাওয়ার লাইন আমরা এটাই দিয়েছি কারণ ফিসলা খাইয়া কোমর ভাঙি দিব 150 টাকার স্যান্ডেলে বাদে কিটা করবো মানে আমার কোমরটা কিটা করবো ভাঙি লইব, যার কারণে গিয়া আমরা কিটা করবো কিটা করেন এটা দেওয়া এটা হলে ফ্রিকশনাল লাইন দেওয়া কিটা লাইন দেওয়া ফ্রিকশনাল, আমার আনসার কি দেব ফ্রিকশনাল ফোর্স, আমার আনসার কি দেব ফ্রিকশনাল ফোর্স। এখন দেখুন আমরা যে 6 নম্বর কোয়েশ্চন যেটা যখন একটি বস্তুকে তরল পদার্থে ডুবিয়ে দেওয়া হয় তখন বস্তুটির উপর তরলের দ্বারা একটি ঊর্ধ্বমুখী বল অনুভূত হয়, এই বলটিকে কি বলা হয়? দেখুন মোস্ট ইম্পর্টেন্ট মানে আপনারা মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চন বিবিআই মানে very important আছে কোয়েশ্চনও দেখি when an object is immersed in a fluid it experiences an upward force exerted by the fluid, what is this force called? দেখুন এই আমরা যে সময় প্র্যাকটিক্যালি আমরা বাড়ির যেভাবে আছে যে আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি মনে করেন আমরা যে একটা দিঘি বা ফুসকুড়ি আছে না মনে করেন একটা ফুসকুড়ি আছে জল কিতা রাখা আছে জল রাখা আছে ও ফুসকুড়ি যদি আমি কোনো একটা জিনিস একটু মনে করলেন ইটটা মারি মানে আমি যে মনে করেন একটা পাত্র দিন আমি পাত্রটা ঢুকাইছি পাত্র টাইম ফেলাইছি তাহলে ইউ ফুসকুড়ি না মনে করেন একটা বাটির যে সময় আমি একটা পাত্র একটা দিমু দেওয়ার পরে ও পাত্রটা ওঠার পড়া বাদে দেখবা মানে বাদে সাইডে জল কিতা পড়বো আমার পড়বো
যে যে সময় জল পড়বো যেন ও পাথরটা যে জায়গা যা জড়িব ও জায়গাটা কি আমার জল পড়বো। এখন দেখুন পাথরটা যদি ডুবিয়া থাকে, পাথরটা যদি উপরে দিয়ে উঠে থাকাতে ও মাঝে একটা ফোর্স, দেখুন পাথরটা ডুবিয়া থাকলে এর মতলব ফোর্স কম, যা পাথর ওজন বেশি যার কারণে সে ডুবি যাইব অনয় যাব। আর যদি মনে করেন পাথরটা যদি মনে করেন দিলে একটা কমলা ওটা যদি বাসিয়া থাকাতে তখন কিতা হইব আমরা মনে করুন কিতা যে তলর যেটা ফোর্স আছে এই ফোর্সটা কিতা থাকবো ওটার থেকে বেশ থাকার কারণে মানে ওই যে কমলার থেকে বেশ থাকার কারণে আমার এটা বাসিয়া রয়েছে। এই যে ফোর্স যেটা দেন এটার নাম হইলে গিয়ে আপনারা মনে রাখবা বায়ান্ট ফোর্স। কিতা ফোর্স? বায়ান্ট ফোর্স মানে প্লাবতা বল। দেখুন এটা আমরা তোরা সুন্দর করে বুঝি যে যখন কোনো বস্তুকে পানি বা অন্য কোনো তরলে মানে ডুবানি হইব তখন তার কিতা বস্তুটির উপরের দিকে একটা বল দেওয়া হয়, কিতা দেওয়া উপরের দিকে একটা পানির ঠেলা মানে বল একটা দেয়, এই বলটা কিতা হয় প্লাবলতা বল বা বায়ান্ট ফোর্স। হ্যাঁ, এই বলের কারণে কিতা নৌকাত মানে এক্সাম্পল মনে করলে আমরা একটা নৌকা মানে কিতা পানিত বাসে, কিতা নৌকাত পানিত বাঠাল থাকে, বুঝা গেছে? এখন আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। দেখুন 7 নম্বর কোয়েশ্চন, নিচের কোনটি অস্পর্শ বলে নন কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ? মানে একটা আছে কন্ট্যাক্ট ফোর্স আর একটা আছে নন কন্ট্যাক্ট মানে স্পর্শ বল আর অস্পর্শ বল। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ এ নন কন্ট্যাক্ট ফোর্স? আমার কইছে গুড়া টানা গাড়ি, মানে গুড়া যেটা গাড়ি টানে ওগু। বিলম্ব কইছে একটি গাড়ি মানে বাক্সকে খসখসে মেঝেতে ঠেলে নেওয়া। 3 নম্বর কইছে গাছ থেকে মাটিতে একটি আপেল পড়া। আর ফুটবলের দ্বারা বলকে লাথি মারা। এখন দেখো নন কন্ট্যাক্ট ফোর্সটা জিনিসটা এটা আগে আমরা বুঝিলাই। যখন যে সময় যে একটা ফোর্স আছে অস্পর্শ বল মানে কোনো স্পর্শ নাই, মানে এগুলি আমরা মহাকর্ষীয় বল বা গ্রেভিটেশনাল ফোর্স, তারে আমরা একটা কিতা নন কন্ট্যাক্ট ফোর্স কইতাম পারমু। এই যে ফোর্স পৃথিবীতে এমন কোন স্পর্শ ছাড়াই কিতা হইছে, মনে করেন আমরা নিউটনের একটা সূত্র বার করলাম যে আপেল পড়া। এই যে আপেলটা পড়ে, আপেলটা কিলা পড়ে গ্রেভিটি টানে, যার কারণে কি কিতা হইছে যে পৃথিবীর কোনো স্পর্শ ছাড়াই কিতা হইছে আপেল যে নিজের দিকে কিতা আনছে, টানিয়ে আনছে, কিতা আনছে টানিয়ে আনছে। তাই আপেলটি মানে দেখো ইনো আপেল কেউ টানিয়ে আনছে না, মনে করলে আপেল গাছও রয়েছে বা আম গাছও তারে মাটি টানিয়া কেউ ফেলাইছে, তারা কেউ টানিয়ে আনছে না, সে অটোমেটিক ফোর্সে। কিন্তু অটোমেটিক ফোর্সে আমরা দেখছি তারে, এই যে ফোর্সটা আমরা দেখছি না ওগুলো নন কন্ট্যাক্ট ফোর্স। কিতা ফোর্স? নন কন্ট্যাক্ট ফোর্স। আর এগুলো এগুলো একটা এক্সাম্পল হইব কিতা এন আপেল ফলিং ডাউন ফ্রম এ ট্রি টু দা গ্রাউন্ড, মানে কিতা হইব অপশন হইব সি, গাছ থেকে মাটিতে একটি আপেল পড়া। এখন আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। যদি আপনি এটি রাবার সাকার মানে রাবার সাকার মসৃণ সমতলে পৃষ্ঠে জুড়ে চেপে ধরেন তাহলে এটি পৃষ্ঠের সাথে লেগে থাকে, তার কারণটা কি? তার কারণ হলো ইফ ইউ প্রেস এ রাবার সাকার ফার্মলি অনটু এ স্মুথ ফ্ল্যাট সারফেস ইট স্টিক্স টু দ্য সারফেস ডিউ টু দ্য প্রেসার। কিটা হইছে প্রেসার এক্সার্টেড মানে তার প্রেসারটা বলে এটা কিটা। তখন আমরা তার একটা মানে সংক্ষেপ দেখিলাই দেন রাবার সাকার যেটা দেন এগুলো ধরলে মানে কিটা হইব মানে ভিতর বাতাস কিটা হইব বাইরে দেব, কিটা হইব ভিতর বাতাস ওটা কেন দেব কি বাইরে যাইব কি, তখন বাইরের যেগুন বায়ুমণ্ডলের যেগুন যে বাতাস চাপ থাকবো তার কিতা পিস্টলে শক্তভাবে দড়িয়ে রাখবো, কিতা শক্তভাবে চাপ মারি দড়িয়ে রাখে এই, যার কারণে হে সহজে খুলে না, যার কারণে কিতা কইব সহজে খুলে না। তার কারণটা হলো অ্যাটমসফিয়ারিক এয়ার আউটসাইডে থাকা মানে সাকারে বাইরে থাকা বায়ুমণ্ডলীয় বায়ুর চাপের কারণে কিতা হয়ে যায় সহজে খুলে না। আমি আর আমার অপশন এত ফেলেছি, আমি আর অপশন আমি কিতা করবো অপশন আর কোনোটা আমি যাইতাম না। রাবারের কিটা কইছে দা রাবার ম্যাটেরিয়াল ইটসেলফ মানে রাবারের নিজস্ব গুণ, কারণে রাবারের কোনো নিজস্ব গুণ নাই, তারা জেলা রাখা হলা দা গ্র্যাভিটেশনাল পুল অফ দ্যাট আর্থ মানে পৃথিবীর মহাকর্ষীয় টানিলা। দেখো ইগুত কোনো পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স লাগে না। এন্ড ইন্টারনাল ম্যাগনেটিক প্রপার্টি দেখো ইনো কোনো ম্যাগনেটের মাতু আর না। আমার আনসার কি দেখো অ্যাটমসফিয়ারিক এয়ার আউটসাইড দা শাখা। এখন দেখুন গভীর সমুদ্রে ডুবিরিরা বিশেষ সুরক্ষা বর্ম বা পোশাক পরিধান করে, তার কারণ কি? তরলের চাপ, কারণ তরলের চাপ। ডিপ সি ডাইভার্স ওয়্যার স্পেশাল প্রোটেক্টিভ সুইটস মেইনলি বিকজ লিকুইড প্রেসার। দেখুন আমরা যে এত অঞ্চলে যেমন হলে কাটাকাল নদী বা বরাক নদী আছে না, এটা যে লংস এটা আছে লংস দেখবা একটা জ্যাকেট থাকে লাল মুখা অরেঞ্জ কালার, এটার খামটা কিটা? দেখুন এটা আমরা জিনিসটি পুরা পালা করে বোঝা লাগবো। যে সময় মনে করলেন যেটা ফানি আছে যে ফানি দিয়ে কয় মনে করেন এটা হলো তরল, এটা হলো একটা লিকুইড, তরল চাপ যেটা মানে গভীরের লগে যে মানে গভীরতার সঙ্গে বাড়ে, কিতা হইব গভীরতার লগে কিতা হইব হে বাড়িব, যার কারণে সমুদ্রে কিতা যত গভীরে যাওয়া হয় মানে যত তলে দিয়ে যাইবা পানির চাপ কিতা হইব তত বেশি বাড়িব। আপনারা যত মানে সমুদ্রত বা কোনো একটা নদীর যত নিচে দিয়ে যাইবা তত কিতা হইব পানির চাপ বাড়িব, যার কারণে গভীর সমুদ্রে কিতা হয়েছে সারা যেন কিতা আমরা ডুব কই না ডুব দেই বিশেষ সুরক্ষা পোশাক পরতে হয়, মানে এগুলো কয় কিতা মানে প্রোটেক্টিভ মানে স্পেশাল প্রোটেক্টিভ স্যুট হয়। তো এগুলোর আনসারটা কি থাকবে আপনারা কইতে পারবে, এখন তো আপনারা সামনেও আনসার কি হইব গভীরতা শূন্য হয় না না না, আমার কোনোদিন ডেপথ কোনোদিন কি হইতো না জিরো, আমার জিরো হইতো না, গভীরতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় ইনক্রিজ। হ্যাঁ কি হইব আমার যত তলে যাই মতো কি হইব
আমার কিতা হইব ইনক্রিজ হইব, কিতা হইব ইনক্রিজ হইব। বৃদ্ধি গভীরতা বৃদ্ধির সাথে হবে না, এক মাস মাতিল নিতা কমতো না। কিতা করে কেবল ঊর্ধ্বমুখী দিশায় ক্রিয়া করে, এক্স অনলি আপওয়ার্ড খালি আচ্ছা আপনারা চিন্তা করেন নিগো আপওয়ার্ড দিকে ঠেলা মার নাম কিতা আমরা তোরা আগে পাই আইছি কিতা বায়ান ফোর্স, কিতা পাইছি বায়ান ফোর্স, কিতা পাইছি বায়ান ফোর্স। আশা করি আপনারা বুঝা গেছে। এখন আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। একটি পাত্র সম্পূর্ণরূপে পানিতে ভর্তি করা হয়েছে, একটা পাত্রে কিতা কইছে পানি রাখা হয়েছে, পাত্রটির কোন বিন্দুতে পানির দ্বারা দেওয়ালে সবচেয়ে বেশি চাপ পড়বে, পাত্র কোন বিন্দুতে কিতা পানির দ্বারা দেওয়ালে সবচেয়ে চাপ পড়বে, কিতা বলবো চাপ। A standard container is full completely with water, পানি দিয়ে পুরা ভরা, at which point will be the pressure exerted by the water on the walls be the highest, সবচেয়ে বেশি খানো প্রেসার পড়বো কোন পয়েন্টে পড়বো। আমার ওটা কইছে আগে, ওটা আমি জিনিসটা পুরো ভালো করে বুঝিলাই। দেখুন আমরা জানি ও তোর আগে আমরা বলি লিকুইড মানে তরল যেটা তাপ তাপ ওই মানে যত তলে দিব তত দিব বাড়িব, তখন একটা লগে একটা রিলেট আছে, ও কারণে আমি কোয়েশ্চন একটা পরে আরেকটা আপনারা সামনে আমি তুলিয়া ধরছি, আপনারা ভালো করে দেখুন। আর আপনারা যদি ভালো লাগে যে কন্টেন্টটা যদি আমরা যে বহুত মেহনত করি, যদি আপনারা যদি ইচ্ছা হয় ভালো লাগে তা আপনারা কিতা করবা, আপনারা কাছে একটা রিকোয়েস্ট কিতা এটা হইলে আপনারা কাছে দাবি আমার যে কিতা করতা সাবস্ক্রাইব করতা, কিতা করতা আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করতা, শেয়ার করতা, কিতা করতা শেয়ার আর কিতা করতা লাইক করতা। আপনারা কাছে ও টাইম দেখেন আপনারা ভালো জানতা দেন যে কোনো একটা কোচিং সেন্টারও যেন কিতা হয় যে আপনারা এই ম্যাথস আর সায়েন্সটা পড়ি তৈলে আপনারা কিতা করতা যে ফিস দিয়ে পড়িতা, কিন্তু এই এক্সপার্ট লার্নার যে এই যে আপনারা এক্সপার্ট লার্নার দেখা যায় এই এক্সপার্ট লার্নার্সের ইউটিউব চ্যানেলও আপনারা ফ্রি ফেলিতা, তখন ফ্রিটা সবসময় আপনারা ফ্রি মনে করবা না। দেখেন আপনারা যে যে ফিস দিয়ে আপনারা পড়িতে পারলো এই এই ফিজের মানে ফিসটা না দিয়ে আপনারা ইউটিউবে ফেলে খাতে আপনারা আমরা একটা সাহায্য করেন মোটামুটি আমরা যাতে আগে দিয়ে বাড়িয়া যায়। আইন এখন আমরা নেক্সটে কিতা আসলাম মানে কিতা হইব এখন তো কই আমরা কিতা কইছি যে সময় যত তলে দিই পানি তত কিতা হইব আমার গভীরতা লয় কিতা হইব আমার চাপ কিতা হইব বাড়িব, যার কারণে কিতা হইব কইছে পানির উপরিভাগের কাছাকাছি নিয়ার দা টপ না 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 কোনোদিন হয়ে থাকতো না, কারণ এগুলি উপরের মাত মাতে এগুলো হইতো না এক্স্যাক্টলি ইন দা মিডিল। আমি কোনোদিন কইতে পারতাম না এক্স্যাক্টলি মাঝখানে থাকবো, কেন কইতে পারতাম না। সকল বিন্দুর চাপ সমান, প্রেসার ইজ নিউ না না সমান। দেখুন ও তোর আগে আমি কইতে তত তলে দিই মতো কি দেব আমার বলিব একমাত্র আমার অপশন রয়েছে এট দা বটম বেজ অফ দা কন্টেইনার, পাত্রটি একেবারে তল দিছে। তখন কোয়েশ্চনও কইছে কোন জায়গা গিয়ালে আমার হাইয়েস্ট থাকে, ও দেখুন ও পয়েন্টে আপনারা আনসার পুরা মানে আপনার আনসার কোনটা হইব ওটা ডিসাইড করব। হাইয়েস্ট কইছে কোন জায়গা গেলে হাইয়েস্ট, যে সময় আমি তলে যাইম মানে বটম যাইম, খানো যাইমু বটম তলে নিচে যাইমু, আমার আনসার হইব ডি। দেখেন এখন কোয়েশ্চন 11 হইল গিয়া বলের মান মাপার জন্য ব্যবহৃত এসআই এককটা কিটা, মানে আমরা দা এসআই ইউনিট ইউজ টু মেজার দা ম্যাগনিটিউড অফ এ ফোর্স, ফোর্সের এসআই একক কিটা দেখেন আমরা পড়ে আইছি ফোর্সের এসআই একক কিটা হইল নিউটন, এটা হইলো আমরা সবাই জানি, বারবার এই জিনিসটা কেন হইছে আমরা এক্সাম হইছে, তো এটা আমরা বর্তমানে মাথা মারি লাভ না, কারণ এটা হইলে আমরা জানার বিষয় বুঝা গেছে। এখন দেখুন 12 নম্বর কোয়েশ্চনও কইছে পরীক্ষাগারে বলের প্রকৃত মান বা কোনো বস্তুর ওজন মাপার জন্য সাধারণত কোন যন্ত্র ব্যবহার করা হয়, মানে কইছে যে কোনো পরীক্ষাগারে কিতা করা হয় প্রকৃত মান বা কোনো বস্তুর ওজন কিতা ব্যবহার করা হয়। হোয়াট ইনস্ট্রুমেন্ট ইজ কমনলি ইউজ ইন ল্যাবরেটরি, মানে ল্যাবরেটরি কিতা সেট আপ টু মেজার দ্য এক্সাক্ট ম্যাগনিটিউড অফ ফোর্স অফ দ্য ওয়েট অফ এন অবজেক্ট, মানে এই যে ল্যাবরেটরি যে মাপা হয় এটা কিতা দিয়ে মাপা থার্মোমিটার না বিম ব্যালেন্স না স্প্রিং ব্যালেন্স না ব্যারোমিটার, আপনারা এগুলো তো নিয়মে আপনারা কইতরা মানে কিতা জিনিস দিয়ে মাপা হয়। থার্মোমিটার দিয়ে কিতা মাপা এটা তো আপনারা কইবা, বিম ব্যালেন্স দিয়ে মানে বিম ব্যালেন্স হইলে দাড়ি পাল্লা এটা তো আপনারা পুরা জানা আছে, ব্যারোমিটার দিয়ে কিতা ওটা জানাবো, কিন্তু এটা মেইনলি আনসার হইলে কিতা স্প্রিং, স্প্রিং তুলা মানে স্প্রিং ব্যালেন্স, এটা স্প্রিং ব্যালেন্স। এখন তখন কোয়েশ্চন কইছে যখন কোমল ময়দার একটি নমনীয় বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তখন কি প্রাথমিক পরিবর্তন দেখা যায়, মানে কিতা কইছে কোনো পরিবর্তন দেখা যায়নি। when a force is applied to a non rigid body like a lump of soft throw what primarily change can be observed, তখন এটা একটা কনসেপ্ট আছে, আমরা কনসেপ্টটা কিতা করা লাগবে ভালো করে জানা লাগবে। দেখেন যে যেটা যেন আমরা নরম কইছি নরম বা একটা নমনীয় বস্তু যেটা মনে করলে ময়দা বা মাটি বা কাদা আছে না নি, এটার উপর যদি তুমি বল প্রয়োগ করো তো আকৃতি মানে কি তাইব তার শেপটা কি তাইব বদলি দিব, তার শেপটা কি তাইব বদলি দিব, কারণ দেখো মনে করলে কয়টা ময়দা তুয়া তুমি তাবড় মারছো তাবড় মারবা কি তাইব এটা ময়দা এটা শেপটা ছিটিয়ে দেব কি, মাটির যদি তাবড় মারতে মনে করলে কয়টা মাটির গুলা রাখা এগুলো কি তাইব ছিটিয়ে দেবে তার আকৃতি ইট ফিজিক্যাল শেপ চেঞ্জেস। দেখো নিনো কিতা কইছে আমারে তার শারীরিক আকৃতি পরিবর্তন হয়, হ্যাঁ ঠিক আছে ফিজিক্যাল চেঞ্জ হইব, মানে কিটা চেঞ্জ হইব ফিজিক্যাল চেঞ্জ, আমার আনসার ওটা হইব। এখন দেখুন নিচে কইছে ইটস কেমিক্যাল মাস ইনক্রিজ, মানে রাসায়নিক বর দেখুন ইলা কোনো মাছ আছে নি যেন তারা কিটা করলে মানে
যখন আমি ফোর্স দিব, ফোর্স দিলে কিতা তার মাস মানে ওজন বাড়ি দিব নি, এটা না। এখন তখন কইছে কেবল এর গতির অবস্থা, অনলি স্টেট অফ মোশন চেঞ্জ, খালি তার মোশন চেঞ্জ হবে না, এটা না, এটা হইতো না। এখন তখন তার কিতা হচ্ছে এটি সম্পূর্ণ ওজনহীন হয়ে পড়ে, ইট বিকামস কমপ্লিটলি ওয়েটলেস, এই মাত হইতো না। আমার আনসার কিতা হইব, ইট ফিজিক্যাল শেপ চেঞ্জেস। বায়ুমণ্ডলীয় চাপের মূল কারণটি হলো অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ কজ বাই, মানে বায়ুমণ্ডলীয় চাপের মেইন কারণটা কিতা, দা রোটেশন অফ দা আর্থ অন ইটস অ্যাক্সিস, দা রোটেশন অফ দা আর্থ অন ইটস অ্যাক্সিস, এটা আমরা বলছি পৃথিবীর নিজকের উপর আবর্তন, এটা হইতো না। দা ম্যাগনেটিক ফিল্ড লাইন সারাউন্ডিং দা পোলস, মানে ম্যাগনেটিক যেটা মেরুমণ্ডলে ঘিরে দেওয়া চুম্বকীয় ক্ষেত্র, ইগু হইতো না। দা মেইন হলে পয়েন্ট হলে দা ওয়েট অফ দা বাস্ট কলম অফ এয়ার অ্যাবাভ দা আর্থ সারফেস, পৃথিবীর পৃষ্ঠপোষে থাকা বিশাল বায়ু স্তম্ভের ওজন, কিতা হইব, বায়ুর যেটা স্তম্ভ আছে, স্তূপ আছে, ওগুলো কিতা হইব, ওজন হইব। আমার আনসার কিতা হইব, আমার আনসার হইব সি, হইছে মহাসাগর থেকে পানির বাষ্পীভবন, এভাপোরেশন অফ ওয়াটার ফ্রম ওশেন, না এটা না। এখন দেখুন, ভারী বোঝা বহনকারী ট্রাকগুলিতে সাধারণত 4টির বদলে 6 বা তার বেশি চৌড়া টায়ার কেন থাকে? দেখুন, এটা হলো ফ্যাক্ট, মানে ফ্যাক্ট ওয়াইজ কোয়েশ্চন। Why do heavy trucks carrying huge load generally have 6 or more wide tires instead of just 4 normal ones? দেখুন কোয়েশ্চনটা আবার বলা করে, দেখুন ভারী বুঝন যেটা মনে করেন ভারী ভারী জিনিস বড় রড সিমেন্ট বড় ট্রাক ও কিতা সাধারণত 60 টায়ার বদলা 6টা টায়ার কিতার লাইন দেওয়া হয়। এটা দেখুন খুব সুন্দর কোয়েশ্চন দিছে এক্সামও, যে যে মনে করলে আমরা যেটা গাড়ি চলি, মনে করলে আমরা প্যাসেঞ্জার মানে আমরা যারা পার্সোনাল গাড়ি আছে, এটা চলার বাদে আমরা কিতা হয়, তার চাকা আমরা করা থাকে, আমরা চাকা করা থাকে, চাকা থাকে 60টা, কিন্তু যতটা গাড়ি মানে মাল গাড়ি বা মানে মানে বড় গাড়ি আছে, তারা চাকা কটা থাকে 8টা, চাকা কটা থাকে 8টা থাকে, 8টা বা 6টা ওলা আছে না নি, ওলা থাকে। তো এটা কিতার লাগে টু ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য ট্রাক, মানে ট্রাকর স্পিড বাড়াইবা লাগে, দেখুন স্পিড বাড়াইবা লাগে হলে এগিয়ে মারবো যাত্রা, যাত্রার লগে স্পিড বাড়াই দিবি, এটা কোনো মাত না। মানে এটা কইছে টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ কন্ট্যাক্ট thereby reducing the pressure exerted on the road, কিটা কইছে exerted on the road, মানে আমারে ওখানে কইছে সংস্পর্শের বৃদ্ধি করে রাস্তার উপর প্রযুক্ত চাপ, মানে কিয়র চাপ কমতো রাস্তার, দেখুন অত ওজন তুমি বাড়ি জিনিস মনে হলে একটা ফুলে দি যারা, মানে যেটা ব্রিজ আছে, ব্রিজে যারা তখন ব্রিজ ভাঙতে হইবার কিটা সম্ভাবনা বেশি আছে, যার কারণে আমার এরিয়া বাড়াইছে, আমার ওজনের এরিয়া বাড়ানোর কারণে আমার ওজন কমবো, যার কারণে আমার আনসার কি দেব, আনসার ডি হইব। সি নম্বর কইছে টু কনজিউম লেস ফুয়েল, আচ্ছা চাকা কমলে এটা তেল কম খানি, তাহলে বিয়ান এলা জমি তো আমার বাইকের দোকান চাকা আমি খামারে দিলাম, মানে দেখো বাদে কইছে রাস্তার ঘর্ষণ প্রতিরোধ হ্রাস করা, টু রিডিউস দা ফ্রিকশন, আচ্ছা আমার যদি গাড়ি চাকার কারণে যদি রাস্তায় বসিয়া খাইলা, তে বাদ বাকি মানে কিতা হইতো, এটা ইকা মাত এলাও না। এখন দেখুন কোয়েশ্চন, কোয়েশ্চন এটা আইছে ম্যাথস আইছে, যদি 2 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 50 নিউটন কিতা করা হয়, সমভাবে প্রয়োগ করা হয়, কিতা সমভাবে প্রয়োগ করা হয়, কিতা প্রয়োগ হয়, বল, তাহলে উৎপন্ন চাপ কত, প্রেসার কিতা, দেখো আমার একটা কোয়েশ্চন হয়ে আছে, দেখো ইংলিশে তোরা বেড়া আছে, ওই যে 2 মিটার স্কয়ার দিলে একটা যেমন 2 ডলার লিখে দিয়েছে। If a force of 50 Newton is applied informally over an area কত দিয়েছে, এরিয়া দিয়েছে আমার 2 মিটার স্কয়ার, কত হচ্ছে 2 মিটার স্কয়ার, হোয়াট ইজ দ্য প্রেসার প্রডিউস, মানে আমার প্রেসার কত, আমরা জানি প্রেসার ইজ ইকুয়াল টু, তখন তোরা আগে আমরা করি আইছি ফোর্স আপন এরিয়া, ফোর্স, এখন তো করি না আমার ফোর্স, ফোর্স মানে বল কত দিয়েছে 50 নিউটন, কত দিয়েছে আমার, আমার বল দিয়েছে 50 নিউটন, 50, আর এরিয়া কত আমার, এরিয়া কইছে 2 মিটার স্কয়ার, আমার এরিয়া কত কইছে 2 মিটার স্কয়ার, তখন 2 দিয়ে ডিভাইড দিলে কাটাকাটি করুন 2 25 50, তখন আমার আনসার কি দেব 25। আমি জানি প্রেসারর এসআই আরেকটা জিনিস মানে জানিয়া রাখুন, মানে প্রেসারর এসআই কইলে পাস্কেল, কিটা পাস্কেল, তখন কি দেব 25 পাস্কেল, তখন 25 তখন ও তখন 100 ইগু তো হইতো না, এগুলো কি হইতো না আমার হইতো না, এগুলো 10 পাস্কেল এগুলো হইতো 25, আচ্ছা আমার 25 একটা আছে, যার কারণে কি দেব আমার 25 পাস্কেল। 17 নম্বর কইছে পরিস্থিতির উপর নির্ভর করে নিচের কোন বলটির আকর্ষণীয় এবং বিকর্ষণীয় দুই রকমের হতে পারে। কোয়েশ্চন হচ্ছে উইচ অফ দ্য আকর্ষণীয় বিকর্ষণীয় বল কারে হয়, ওটা বুঝা লাগবে। উইচ অফ দ্য ফলোইং ফোর্সেস ক্যান বি বোথ অ্যাট্রাকটিভ, মানে দুইটা কি তাইতো অ্যাট্রাকটিভ হইতো অ্যাজ ওয়েল অ্যাজ কি তাইতো রিপালসিভ, মানে ইন নেচার ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, তার সিচুয়েশন কোন সময়, সিচুয়েশন উপরে আমি বুঝিয়া। এখন অ্যাট্রাকটিভ মতলব মনে করলেন আমরা বুঝিলাম, মানে জামাই বৌদি করিলাই ও পেলা আইব বুয়া লাগিব, আপনারা পেলা বুঝবা, মানে আচ্ছা জামাই বউ নাই তাইলে নাম লই যায়, মনে করিলাও হ্যাঁ জিএফ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, দেখুন যে সময় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এক জায়গা হইব, তারা কিতা হইব অ্যাট্রাক্ট হইব, কিতা হইব অ্যাট্রাক্ট হইব, কিতা হইব অ্যাট্রাক্ট, একটা মতো এক গিয়ার মানে ঝাড়ু যাইবার মানে জ করবা,
কিলা একগু আর গুড় ধারো যাইতা কিন্তু ও জায়গাত মনে করলে অন্য একটা শুক্রা উপাত কিতা উপাত ছেলে উপাত মানে মেইল উপাত এটা ছেলে মানে বয় অন্য একটা বয় উপাত শুক্রা উপাত আর অন্য একটা শুক্রা উপাত তারা দগু চাইবানি একগু আর গু ধারো গিয়া মানে কলাকতুর গপতা শুক্রা কিন্তু তো এই কাজতো নাই তারা কিতা করবা একটা আটা থেকে অগু যাইব হবাই দূরই অগু যাইব যেগু তা মানে নিজের থেকে দূরই যাইব আমিও জিনিসটা বলি যেটা নিজের থেকে দূরই যাইব ওটারে কইব রিপালসিভ ওটারে কিতা কইব রিপালসিভ কিতা কইব রিপালশন কিতা কইব রিপালশন আর যেটা মনে করলে আইব খালি জানাটা খানি ধারো আইতো নাম কিতা কইব অ্যাট্রাকটিভ কিতা কইব অ্যাট্রাকটিভ ওটা আমার কইছে কোনটা অ্যাট্রাকটিভ কোনটা রিপালসিভ এখন দেখুন কোয়েশ্চনও কইছে গ্র্যাভিটেশনাল ফোর্স কিতা কইছে গ্র্যাভিটেশনাল ফোর্স আমি ওটা দেখেন আমি ওটা কিতা করমু গ্র্যাভিটেশনাল ফোর্স হইবনি না এটা গ্র্যাভিটেশনাল ফোর্স হইছে না কিটা কইছে ম্যাগনেটিক ফোর্স মতলব হইলো কিটা চুম্বকীয় বল ফ্রিকশনাল ফোর্স হইবনি মাসকুলার ফোর্স হইবনি কোনটা হইব আপনারা কোন চান দেখেন অ্যাট্রাকশন আর রিপালশন সব সময় ম্যাগনেট হয় চুম্বক দেখুন এক গুদার আর গুণ এলে টানিব ঠেলাইব জ করব না নি আমার কোনটা হইব आंसर হইব চুম্বকীয় বল কোনটা হইব ম্যাগনেটিক ফোর্স কিটা হইব ম্যাগনেটিক ফোর্স এখন দেখুন কোয়েশ্চনও কইছে কোন বস্তু নিজে নিজে তার স্থির অবস্থা বা সরল রেখায় থাকা সমবেগের গতির অবস্থা পরিবর্তন করতে পারে না তা কিটা করতে পারে গতির অবস্থা পরিবর্তন করতে পারে না যতক্ষণ না তার উপর কোনো ক্রিয়া কোনো কোনটি নিচের কোনটি ক্রিয়া করে মানে কোনটা ক্রিয়া করার বাদে গিয়ে সেটা হব আস্তে আস্তে তার কিটা হবে স্থান বদলাইব এন অবজেক্ট ক্যান নট চেঞ্জ ই স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম কিটা কইছে রেস্ট অথবা ইউনিফর্ম রেস্ট অথবা ইউনিফর্ম মোশন এলং এ স্ট্রেট লাইন কিটা হবে একটা সোজা লাইনে দৌড়াইব বাই ইটসেলফ নিজে আনলেস এন্ড আপন বাই কিটা কারণে কারণটা কিটা কোন ক্রিয়া এন এক্সটার্নাল আনব্যালেন্স ফোর্স কিটা কইছে এন এক্সটার্নাল আনব্যালেন্স ফোর্স কিটা কইছে একটি বাহ্যিক অসমতুলিত বল আচ্ছা এ ব্যালেন্স মলিকুলার ফোর্স অন্য কোনো মলিকুলার মাত্রা নাই মাতিয়া লাভ নাই এন ইন্টারনাল বায়োলজিক্যাল এনার্জি বায়োলজিক্যাল এনার্জি কোনো মাত্র নাই অ্যাটমসফিয়ার ইউরা বায়ুমণ্ডলীয় চাপ দেখো এটা কোনো বায়ুমণ্ডলীয় চাপের কারণে অনি না আমার কাছে এক অপশন রয়েছে আমরা যারা ভাই না হলো আমরা অপশন এলিমিনেশন করি বার করলাম যে এন এক্সটার্নাল আনব্যালেন্স ফোর্স মানে কি তাই তখন যে সময় আনব্যালেন্স ফোর্স মানে মানে দুইটা বল কি তাইতো না ব্যালেন্স হচ্ছে না তখন কি তাইব হ্যাঁ স্ট্রেন এনার্জি একিটা দৌড়াইব মানে এন এক্সটার্নাল আনব্যালেন্স ফোর্স দেখেন এখন কইছে যখন একজন মানুষ মাটিতে আটে যে সময় একটা মানুষ মাটিতে আটিব তখন মাটি তার পায়ের উপর যে বল প্রয়োগ করে সেটি কোন দিকে মানে মাটিও তোমার ফাউলে ঠেলা মারে এগুলো কিতা when a man walks on the ground the force exerted by the ground on his feet acts on মানে ডাউনওয়ার্ড ইনটু দা আর্থ মানে নিচের দিকে পৃথিবীর ভিতরের দিকে ওই এটা কিতা কইল এই তো দেখা আউয়া পারবো নিচের দিকে কোনটা জগর বনি ফরওয়ার্ড নিচের দিকে টানে তো আমি কাছে তুলে দিছি এটা মাত্র ফরওয়ার্ড ইন দা ডাইরেকশন অফ দিস তার গতির দিকে সামনের দিকে মানে এবার আর ওবার দিনি না এবার হলে তো আমি মুখাইয়া ফেলাই দিল নাকি হইতো না ব্যাকওয়ার্ড অপোজিট টু হিজ ওয়ার্ক তার হাঁটা বিপরীত আছে হ্যাঁ সামনে যাইতো স্যার একটা মানুষ আর সামনে যাইতো আর বা যে কোনো ঠেলাতে এইগুলো আগে দিয়ে যাইব নি জায়গা থাকবো না এইগুলো হইতো না আমার কাছে এক অপশন রয়েছে অপশন হইব ডি কিটা হয়েছে আপওয়ার্ড ব্যালেন্সিং হিজ এন্টার মাস মানে তার পুরো বর্গের সমতুলিত উপরের দিকে মানে দেখুন মাটিয়ে সবসময় উপরে দিয়ে ঠেলাইবো আর আমরা তলে ঠেলাইব যার কারণে আমরা ব্যালেন্স থাকবো কিটা থাকবো ব্যালেন্স ও ব্যালেন্স থাকার কারণে আমরা হাঁটিতাম পারিয়া বুঝছেন নেক্সট একটি বুতা ছুরি দেখুন কোয়েশ্চন খুব সুন্দর কোয়েশ্চন ওই যে একটা বুতা ছুরি মানে জায়গা কাটে না সবজি কাটা যায় তেরালো ছুরির তুলনায় অনেক বেশি শক্তি প্রয়োজন হয় কারণ কিটা মানে কইছে বুতা ছুরি দি কোনো সদু একটু কাটা লাগতে কাটিত না কিন্তু ওদাগার দার ছুরি নিয়ে শৈলেও কাটিত এই রিজনটা কিটা দেখো এটার রিজন হইল কিটা হইব আপনারা কোন আপনারা তো চিন্তা করেন দেখেন আমি এখন করি বুতা ছুরির পৃষ্ঠে ক্ষেত্রফল কম হয় দেখো মানে এ ব্লান্ট নাইফ এজ এ স্মলার সারফেস এরিয়া ক্রিয়েটিং মোর প্রেসার এটা মাত মাতে কইন বুতা আর দার ছুরির মাত মাতি যেতে আমার এরিয়ার মাত মাতি যেতে এখানে মানলাম মানে আমার এরিয়া প্রেসারও মাত মাতি জানা এ ব্লান্ট নাইফ ডেস্ট্রয় দা ফ্রিকশন রিকোয়িং আচ্ছা খাটিতে মধ্যে ফ্রিকশন লাগে তো হে স্লিপ মারি দিব হে কিটা করবো স্লিপ মারবো এটা হইতো না এ শার্প নাইফ ইজ হেভিয়ার দেন এ ব্লান্ট নাইফ ধারালো ছুরি বুতা ছুরির চেয়ে পারে আচ্ছা এখানে মাতিতে পারেনি দুইখান ছুরির ওজন সমান হইব এর বাদে খাটে না কেন এ ব্লান্ট নাইফ এজ এ লার্জার সারফেস কিটা কইছে লার্জার সারফেস অফ কন্ট্যাক্ট ক্রিয়েটিং লেস প্রেসার ফর দা সেম অ্যাপ্লাইড ফোর্স কিটা কইছে বুতা ছুরির সংস্পর্শ পিঠের ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে দেখো বুতা মতো জঙ্গারে ধরছে আর জঙ্গারের মতো কিটা হয়েছে ক্ষেত্রফল এরিয়া বাড়ি গেছে যার কারণে হে খাটেন না কম মানে আমার ঠেলা কম পড়ে ঠেলা কম পড়লে ও খাটিব নি খাটিত না আমার আনসার কোথায় আনসার দিব আমার ডি এখন দেখো
কোয়েশনে কইছে কোন বস্তুর তার গতির কারণে লাভ করা শক্তিকে কি বলা হয়? দা এনার্জি প্রসেস বাই এ বডি ডিউ টু অ্যাক্টিভ স্টেট অফ মোশন ইজ, তার মানে এই যে লাভ বস্তু যে তার গতি যে একটা কারণে লাভ করে শক্তি বানানি, এগুলোর নাম কি? পটেনশিয়াল এনার্জি, না কাইনেটিক এনার্জি, না কেমিক্যাল এনার্জি, না থার্মাল এনার্জি? তে কোনটা হইব? আমরা কইম কিতা গতি শক্তি, কিতা হইব? গতি শক্তি হইব না কাইনেটিক এনার্জি হইব? কিতা হইব? কাইনেটিক এনার্জি হইব। আমার আনসার কোনটা হইব? বি হইব, কারণ পটেনশিয়াল এনার্জি হইতো না, আমার হইব কিতা কাইনেটিক এনার্জি। আমার হইব কিতা কাইনেটিক এনার্জি, কেমিক্যাল এনার্জি হইতো না, এটা হইব থার্মাল এনার্জি হইতো না। থার্মাল তাপ শক্তি যেগুলো মানে তাপতেই পাওয়া যায়। এখন যখন একটি বস্তুকে মাটি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় উলম্ব উপরের দিকে উলম্ব হয় মানে লামসাম মানে উল্টা মানে উচ্চতা লম্বা করে উপরের দিকে কিতা তোলা হয়েছে, তখন তখন এর ভিতরে কোন শক্তি বৃদ্ধি পায়, মানে তখন তার শক্তি কিতা মানে বাড়ে? when an object is lifted vertically to a certain height above the ground, what form of energy increases inside it? তখন ভিতরে কিতা এনার্জি সিস্টেম হয়? কাইনেটিক এনার্জি, না কেমিক্যাল এনার্জি, না গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, না সাউন্ড এনার্জি? তখন ইনো কিতা সিস্টেম হয় আপনারা কোনটা? দেখুন এটা আমি কইয়া দিলে ইয়ার, এটা হইব কিতা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মহাকর্ষণীয় স্থিতিশক্তি। কারণ গ্র্যাভিটেশন তখন তারা কিতা করবো? দেখুন কোয়েশন হইছে একটি বস্তুকে মাটির থেকে একটা নিজের উলম্ব উপরের দিকে তোলা, তখন তার ভিতরে উপরে দিয়ে তুলতে হলে আমার একটা শক্তি দেওয়া লাগবে, এই শক্তি দেওয়া লাগে কারণ তোলাতেই আমার গ্র্যাভিটেশনের টানে, বুঝছেন নি? যার কারণে আমার আনসার কিতা হইব? আনসার হইব অপশন আনসার হইব কিতা অপশন সি, মহাকর্ষণীয় স্থিতিশক্তি। শক্তি সংরক্ষণ, এখন দেখুন নেক্সট কোয়েশ্চন, শক্তি সংরক্ষণশীলতার সূত্র অনুসারে যখন শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় তখন কিতা হইব? মানে শক্তি বদলে না কনভার্ট হয়, তখন একটি বিচ্ছিন্ন ব্যবস্থার মোট শক্তির পরিমাণ তখন কিতা হইব? অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন, দেখো আমরা ভাই ল অফ কনজারভেশন মাস পাইছি, তখন কিতা পাইম? ল অফ কনজারভেশন অফ এনার্জি। when এনার্জি চেঞ্জ, এনার্জি যখন শক্তি চেঞ্জ হইব ফ্রম টু অ্যানাদার, মানে একটা থেকে আরেকটা, দা টোটাল এনার্জি তখন আইসোলেটেড মানে আলাদা আলাদা, তখন কিতা হইব? কইছে ডিক্রিজেস গ্রাজুয়ালি, কইছে ইনক্রিজেস এক্সপোনেনশিয়ালি, রিমেইনস কমপ্লিটলি কনস্ট্যান্ট, তখন বিকাম জিরো। তখন আপনারা চিন্তা করেন কমবো নি বলে, না এটা তো কমবার কোনো কথাও নাই। বাড়িব নি, না বাড়িবার কথা নাই। জিরো এবার লাইন আছে না, হইতো না। আমার হইব এটা রিমেইনস কমপ্লিটলি কনস্ট্যান্ট, মানে সম্পূর্ণ অপরিবর্তিত বা ধ্রুবক থাকে, কিতা হইব? বদলিত না, কিতা থাকবো? কনস্ট্যান্ট থাকবো, বুঝা গেছে? একটি একটি চালু থাকা বৈদ্যুতিক রুম হিটারে প্রাথমিকভাবে কোন শক্তি রূপান্তর ঘটে? একটা চালু থাকা যে বৈদ্যুতিক মনে হলে রুম আমরা আমরা হিটার করি না, হিটার যে সময় চালু থাকবো তখন মানে ফার্স্টে কোন শক্তি ব্যবহার হইব? ইন এন অ্যাক্টিভ ইলেকট্রিক রুম হিটার হোয়াট ইজ দ্য প্রাইমারি এনার্জি ট্রান্সফরমেশন টেকিং প্লেস? ফার্স্টে হচ্ছে লাইট এনার্জি থেকে ইনটু ইলেকট্রিক এনার্জি, মানে আলোক শক্তি থেকে কি হইব? বৈদ্যুতিক শক্তি। বাদে কইছে ইলেকট্রিক এনার্জি থেকে হিট এনার্জি, মানে ইলেকট্রিক এনার্জি ইনটু হিট এনার্জি, মানে কইছে বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তি। বাদে কইছে কেমিক্যাল এনার্জি থেকে ইনটু ইলেকট্রিক, মানে কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল হইব। বাদে কইছে মেকানিক্যাল এনার্জি ইনটু সাউন্ড এনার্জি, মানে মেকানিক্যাল থেকে সাউন্ড হইব। আমার আনসারটা আপনারা কোনছেন দেখিতে হইব এগু এগু দেখুন। আমার ফার্স্টে কারেন্ট দেওয়া হয়েছে, ফার্স্টে আমার কারেন্ট সুইচ দেওয়া হয়েছে, মানে আমার ফার্স্টে ইলেকট্রিক থেকে শুরু হইব। আমার শুরু হইব কিটা? আমার শুরু হইব কারণ থেকে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে। বাদে যখন গরম নাই তো আমার হিটারও দরকার নাই, যাইব হিট এনার্জি, তখন গিয়ে আমি করুন কিটা ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু হিট এনার্জি। তার দেখুন রিজন হইল গিয়া একটা যে সময় ইলেকট্রিক হিটার যে সময় আপনারা বিদ্যুৎ দিবা ব্যবহার করাইব তখন কিতা হইব? তাপ উৎপন্ন করবো। আর তাই কিতা হইব? ওখানে বিদ্যুতিক শক্তি কিটা তাপ, মানে ওই যে কারেন্টের শক্তি কিতা হইব? তাপ শক্তির রূপান্তরিত হইব, বুঝা গেছে? নেক্সট, এখন দেখুন কোয়েশ্চন 25 কইছে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি শোষণ করে নিজের খাদ্য প্রস্তুত করে, কিতা হয়? নিজে নিজে তার খাদ্য প্রস্তুত করে। এই প্রক্রিয়া সৌরশক্তি কোন রূপে সংরক্ষণ করা হয়? গ্রিন প্ল্যান্ট, মানে যারা যারা সবুজ উদ্ভিদ আছে, প্রিপেয়ার দেয়ার ফুড থ্রু ফটোসিনথেসিস, মানে তারা ফুড সংরক্ষণ মানে খায় কিলা খাদ্য খায় কিলা ফটোসিনথেসিসের মাধ্যমে বাই ট্র্যাপিং সোলার এনার্জি, কিলা সোলার সৌরশক্তি মানে সোলার এনার্জিতে, এখান থেকে সোলার এনার্জিতে। দিস প্রসেস স্টোর সোলার এনার্জি, মানে এগুলো স্টোর হয়ে যায়, এগুলো প্রসেস থাকে এনার্জি ইন দা ফর্ম কোন এনার্জি কিতা কোন শক্তি দ্বারা এগুলো কিতা হয় কোজান, মানে এগুলো স্টোর হয়। তবে কাইনেটিক এনার্জি হইব নি না নিউক্লিয়ার এনার্জি, দেখো নিউক্লিয়ার এনার্জি হইতো না। এবার কেমিক্যাল এনার্জি কিতা হইব? আচ্ছা কেমিক্যাল ইলেকট্রিক এনার্জি, দেখো ইনো কোনো ইলেকট্রিক ইউজ হয়নি, কোনো কারেন্ট ফারেন্ট ইউজ হয়নি, না এগুলো হইতো না। আমার কিতা কারণে এগুলো রাসায়নিক কেমিক্যাল এনার্জি, কিতা রাসায়নিক মানে কেমিক্যাল এনার্জির কারণে। কারণ হয়তো ফটোসিনথেসিস আছে লগইয়া কিতা কইছে সোলার এনার্জি, কিতা কইছে সোলার এনার্জি। আর আমার কিতা কইছে গ্রিন উদ্ভিদ কইছে, বুঝা গেছে? দেখুন আজকে আমরা 25 কোয়েশ্চন মানে 25টা কোয়েশ্চন করাইছি। কালকে আমরা লাস্ট থাকবো 25টা কোয়েশ্চন, আরো 25টা করাইম। দেখুন এক্সামও আই গেছে আপনারা, খুব খুব কাছাকাছি এক্সাম আই গেছে, 12 তারিখ আপনারা এক্সাম। এই এক্সামের আগে আপনারা আমি অতটুকু করবো যে মনে করলেন এক সময় পর এক্সাম
আপনারা এই ইউটিউব যে এক্সপার্ট লার্নার্সের ইউটিউব থেকে আপনারা পড়িয়ে গিয়ে মিনিমাম আমি 60+ তো আপনারা পাইতা। এটা তো মানে বর্তমানে যেটা আমি আমার আন্দাজে আমার লেভেলে হইয়া, কিন্তু আপনারা তো বাড়ির চবে পড়িতরা মেহনত কতরা আপনারা পাইয়া যাইবা। আর আপনারা যখন আমার নাম্বার লেখা আছে যার যার মানে মনে করলেন বুঝতে অসুবিধা হয়ে যায়, তখন ও নাম্বার আছে, ও নাম্বারে আপনি কিটা করবা, হোয়াটসঅ্যাপও আপনি কন্ট্যাক্ট করবা। আর এই যে আমরা ইউটিউব চ্যানেল আছে আপনি সাবস্ক্রাইব করবা। আজকের লাগিন এতটা হোক, আপনারা 25টা বালা করে শিখিবা, কারণ দেখুন এক্সামের সময় নাই, আপনারা বহুত মানে সময়টা দেওয়ার চেষ্টা করবা, বালা করে পড়িবা। আর আপনারা সবরে এক্সপার্ট লার্নার্স থেকে কিটা করুন, থ্যাংক ইউ কিটা করুন।